হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ইদানিং আমার কলেজ কোচিং সব বন্ধ পেয়েছি, কেননা নির্বাচন ইলেকশন চলতেছে। তার জন্য সমস্ত কিছু বন্ধ। বাইরে বিভিন্ন দোকান পার্টও অফ করে দিছে। তো আমার কি 2 থেকে 3 দিন বন্ধ দিছে, মানে কলেজ দিচ্ছে 2 মাসের জন্য, কোচিং বন্ধ হয়েছে 3 দিন থেকে 4 দিনের জন্য আর কি বন্ধ দিচ্ছে আর কি, নির্বাচনের জন্য, কারণ বিভিন্ন ঝামেলা টামেলার জন্য বন্ধ দিচ্ছে। তা আমার আর কি, আমি চিল। তো ভাবলাম আজকে যেহেতু বাসায় ফ্রি আছি, আমাদের বেলা তো ফ্রি আছে, তারপর টিউশন তো আছেই, তো যেহেতু ফ্রি আছে তো মেকআপ করি। তো আজকে আমি মেকআপ করেছিলাম, যেটা আপনাদের আমার দেখানো হয়নি, কেননা ভুলে গেছিলাম আমি। যাই হোক, মেকআপ করছিলাম। তো মেকআপ ফেস পাউডারটা বেশি আসলো গা, তাদের অন্যরকম লাগছিল, কিন্তু খারাপ হয়নি, ভালোই লাগছিল। যাই হোক, তারপর ওই মেকআপ নিয়েই মনে খুশিতে সাজছি, ইচ্ছা মতো মেকআপ করছি। মেকআপ করার পর একটু ঢং করলাম, একটু আয়নার সাথে দাঁড়িয়ে ঢং করলাম, এইসব নিজের সাথে ঢং করলাম। ঢং করার পর ভাবলাম ধুয়ে ফেলবো না, থাক, এভাবে আজকে টিউশন করাতে যাবো। তো ওই মেকআপ সহ করে আমি টিউশন করাতে চলে গেলাম। তো সবাই আমাকে জিজ্ঞেস করলো, আর আমি সহজে কিন্তু মেকআপ করি না, আমি রেগুলারলি নর্মাল ওয়েতে থাকি, এই যেমন থাকে এমন ওয়েতে থাকি, মানে এমন টাইপেরই, নো মেকআপ লুক, শুধু জাস্ট সানস্ক্রিনটা ইউজ করি বাইরে যাওয়ার জন্য, এতটুকুই। ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর এগুলো ইউজ করি আর কি, এইটুকু ইউজ করি। এমনিতে নর্মাল থাকি। সাজগোজ শুধু ওকেশনালিভাবে হয়, কোনো অনুষ্ঠান থাকে তখন সাজি। তো এলাকার সবাই এভাবেই চেয়ে নর্মালভাবেই দেখে। তো আজকে যেহেতু সাজগোজ করে বেরোইছি, সবাই তাকাইতেছে, রাস্তাঘাটে সবাই দেখতেছে, আর বোধ জিজ্ঞেস করতেছে, কি রে কোথায় যাস? আমাকে ঘুরতে যাই, কিন্তু যেতেছি টিউশনিতে, কিন্তু সবাইকে বলছে ঘুরতে যাই, কেননা সবাই যেভাবে জিজ্ঞেস করেছিল, তার মনে হয় যদি বলি যে টিউশনে যেতেছি, তার বলবে যে এত সাজগোজ করার কি আছে, তার এত কৈফিয়ত দেওয়া থেকে ভাবলাম যে বলেই দিই ঘুরতে যাই, জাস্ট ইট। আমি বলছি কাদের সাথে? আমি ফ্রেন্ডসদের সাথে। আস্তে আস্তে করে বলতে বলতে গেছি টিউশনিতে, রাস্তাঘাটে যাই দেখে, কিরে বিয়ে করতে যাস নাকি? আমি কেন ঘুরতে যাই, সিম্পল অ্যাজ দিস, ঘুরতে যাই। তো আমার একটা আছে, ওর মুখটা দেখার মতো ছিল, যেন আমি বলছি ঘুরতে যাই, কারণ ও আমার একটা ক্লাসমেট ছিল আর কি, তার সাথে দেখা যাচ্ছে, যখন আমি বলেছি ঘুরতে যাই, ওর মুখটা দেখার মতো ছিল, মানে চুপ হয়ে গেছে। মাঝে মাঝে মুখ করা উচিত না? হ্যাঁ, ভালোই হয়, মানুষকে জ্বলাতে একটু ভালো লাগে। কেউ যে তোমাকে দেখে জ্বলে, তাকে একটু বেশি করে জ্বলাও, এইটাই রুলস। তার জন্য ভাবলাম একটু কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে দিই। তার জন্য বলছি ফ্রেন্ডসদের সাথে। অবশ্য বেচারি বিয়ে গেছে, বাচ্চা আছে। যাই বলেন গাইস, মাঝে মধ্যে সাজা উচিত। সাজলে নিজের কাছে নিজেকে ভালো লাগে, নিজের কাছে নিজেকে অন্যরকম লাগে, ভালো লাগে, অন্যরকমভাবে দেখি, ভালোবাসা জাগে নিজের জন্য, ভালো লাগে কাজ করে, আর কনফিডেন্স বাড়ে। তো মাঝে মধ্যে সাজা উচিত, ঘরে বসেই সাজা উচিত, নিজের জন্য সাজা উচিত, অন্যজনের জন্য। আমি তো ভাবতেছি এই শুক্রবার একটু সাজবো, সেজে গুজে ভাবছি একটা শাড়ি পরবো। কি বলেন গাইস? তারপরে ছাদে গিয়ে ছবি তুলবো, কিন্তু শাড়ি তো পরতে পারি না, তাই আগাছালো পেঁচা টেচা চলতে যাবো, ভাবতেছি এটাই করবো এই শুক্রবার দিন। বাসায় যেহেতু ফ্রি আছি, কিছু তো করা উচিত না? তো মেকআপটাই প্র্যাকটিস করি। আমি কিন্তু অত ভালো মেকআপ করতে পারি না, সো তাই মেকআপ প্র্যাকটিস করাটাই আমি মনে করি শ্রেয়। আমার যেহেতু মেকআপ বক্স কিনছি, যদি ইউজ না করি তাহলে কেনার লাভটা কি? তাই এবার থেকে ভাবতেছি প্রায় এভাবে মেকআপ করে নিজের উপরে প্র্যাকটিস করবো। অন্যের উপরে কেন করবো? অন্যের উপরে করতে গেলে টাকার দাম আছে না? নিজের উপরেই করবো। নিজের প্রোডাক্ট, নিজের টাকা, নিজের সব। ফেসটাও নিজের ইউজ করা উচিত, নিজের প্রোডাক্ট নিজের চাহা দিয়ে মেকআপ করবো। আমার না মাঝে মধ্যে মানে সব ঠিক থাকে, মেকআপ লুক এভরিথিং ওকে, কিন্তু ওই যে একটা দিক দিয়ে না জায়গা খারাপ হয়ে জায়গা, কোন দিক দিয়ে? ওই যখন ফেস ফাউন্ডেশন দিতে যায় না, ওই বেশি হয়ে যায় বা হয় কম হয়ে যায়, ওইটাই সমস্যা। হয় বেশি হয়ে যাবে, না হলে কম হয়ে যাবে, দুইটার একটা। কম হয়ে গেলে কেমন দেখা যায়, মানে অদ্ভুত লাগে, মনে হয় একটু গেছে ফাউন্ডেশন পুরো। আর বেশি হয়ে গেলেও খারাপ দেখা যায়, বেশি দেখা যায় বাইশে ভূতের মতো লাগে। অত বেশিও হয় না, কিন্তু বেশি হয়ে গেলে কেমন অদ্ভুত লাগে না? তাই আমি ফাউন্ডেশনের উপর একটু কাজ করা উচিত, মানে কতটুকু দেওয়া উচিত ওরকমভাবে। আমি তো পুরা মেকআপের, আমি এখন কি করি, মেকআপ বক্স কেনার পর থেকে প্রত্যেক দিন মানে মেকআপের ভিডিও দেখি,
আমার ফেসবুক রিলসে প্রত্যেকদিন স্ক্রল করি আর মেকআপ ভিডিও আসে পড়ে, মানে 1 থেকে 2 দিন দেখতে, তারপর দিয়ে মেকআপ ভিডিও আসা অনেকগুলো আসে। তো ভাবলাম যদি মেকআপ ভিডিও আসছে সেই ভালো করে দেখালে, তো ও অনেক মেকআপের ভিডিও দেখছি, ওইখান থেকে একটু একটু করে প্র্যাকটিস করতেছি, শিখতেছে আর কি। মেকআপ ভালো, মেকআপে অনেক কিছু থাকে, আমি এত জানতাম না যে এত কিছু থাকে মেকআপে, অনেক কিছু থাকে মেকআপের। একটা নর্মাল মেকআপ করতে অনেক কিছু লাগে, এগুলো আমি জানতাম না। পরে এখন গিয়ে বুঝতে পারছি যে কি কি লাগে মেকআপের জন্য, আর এগুলি কি, মানে কোনটার পর কোনটা দেবো। এতগুলি সিরিয়াল না, বুঝে যায় না যে কোনটার পর কোনটা দেবো, কোনটার পরে কোনটা দেবো, কোনটাতে পরে কোনটা দেবো, কোনটা আগে দেবো, কোনটা পরে দেবো। এগুলি এখন বুঝতেছি যে কোনটা আগে দিতে হয়, কোনটা পরে দিতে হয়, সিরিয়াল মেনটেন করে দিতে হয়, তার আগে স্কিন কেয়ারটা করে নিতে হয়। সো মেনি স্টেপস, ভাই অনেকগুলি স্টেপস থাকে একটা মেকআপ করতে গেলে, অনেক প্যারা। এই জন্য মেয়েদের রেডি হতে একটু দেরি হয় গাইস, কি আর করার। একটু সুন্দর দেখতে হলে তো সময় দিতে হবে নিজেকে, তাই না? রাইট রাইট রাইট। যাই গাইস, আপনারা আমার থেকে বেশি জানেন মেকআপের ব্যাপার, ওটা আমি আর যে নাই বলি। হ্যাঁ, আমি বিশেষ করি আমার থেকে বেশি আপনারা জানবেন, কারণ আমি সব বেশি মেকআপ করি না। তো বললাম আগে আমি বেশি মেকআপ করি না, তো আমার বেশি জানার কথাও না, কিন্তু আপনারা বেশি জানবেন, এই জন্য মেকআপের প্রতি বেশি জ্ঞান দেবো না। শুধু এটুকু বলবো, আজকে যখন সাজছি নিজেকে ভালো লেগেছে, আমার কাছে নিজের কাছে নিজে প্রেমে পড়েছি, নিজের উপরে ক্রাশ খেয়েছি, ভালো লেগেছে, এরকম থেকে ব্যবহার করবো। আপনার দেখাতে পারেন, নো সমস্যা, আবার দেখাবো, সমস্যা নেই। আরেকবার যখন করবো ভিডিও তখন দেখাবো, এটা কোনো প্রবলেম না, ফ্যাক্ট না গাইস। ওকে গাইস, আজকে এতটা কি, আবার নেক্সট ভিডিও দেখাবে গাইস, বাই বাই।